আমি ছাত্র আন্দোলনে জড়িত ছিলাম, ছাত্র সৈনিক ছিলাম, সহযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধা কাজ করেছি। আমি কখনো নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য কোনো কাজ করি নাই। আমার এলাকায় দেখেন বলদারের এনারে আমি যেখানেই গেছি সেখানেই আমার সঙ্গভঙ্গ দিয়ে গেছি, সেখানেই আমি সুনামের সাথে চলে আসছি। হয়তো জাতীয়বাড়িতে ছিলাম, জাতীয়বাড়ি এলোমেলো হয়ে গেছে, পার্টির কোনো অস্তিত্ব নাই। আমি বলদারের জাতীয়বাড়ির সভাপতি ছিলাম, সিংহের উপজেলা সহসভাপতি ছিলাম জাতীয় পার্টির। এখন এই পার্টি এলোমেলো, পার্টি এখন স্বৈরাচারের সাথে খাতায় নাম দিচ্ছে। আমরা পার্টির যে প্রধান নেতা জেল কাদের, ওরা আমাদের কথা নেয় নাই, তৃণমূলের কথা নেয় নাই। ওনাকে বলছিলাম আটের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, তারপরে যে নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে আপনি ধরেন না। তারপরে উনি কোন মতে ওনার ভাবে উনি আছে, কাজেই উনি ওইভাবেই থাকবেন। আমি আর ওনার জাতীয় পার্টিতে নাই। মিলন ভাই হল আমার রাজনৈতিক গুরু, ওনার হাত ধরে আমি রাজনীতিকে এসেছি। তাই মিলন ভাই আবারও সালাম জানাই, শ্রদ্ধা জানাই। উনি যখন আমাকে ডাকবে আমি তখনই আসি। আর আপনারা সবাই ভালো থাকেন। উনি যে নতুন একটা দল গঠন করেছে, দলটা আত্মপ্রকাশ হইলে, রেজিস্টার হইলে আপনারা সবাই এই দলে সহযোগিতা করবে। উনি বলে গেছেন এই দলটা যখন রেজিস্টার হবে হয়তো আমরা জোটেও যাইতে পারি, যে কোনো দলের সাথে যাইতে পারি, তবে উনি রাজনীতিকে থাকবে। আশা করি উনি যদি এমপি হিসাবে আর উনি যদি নমিনেশন পায়, জোটের থেকেই হোক যেমনি হোক, ওনার হয়ে কাজ সবাই করবেন, আমরাও করবো ইনশাল্লাহ। এই বলে আমার আপনাদেরকে আবার পুনরায় সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতা পার্টি বাংলাদেশ, জনতা পার্টি বাংলাদেশ। পক্ষ থেকে আমি হযরত ভাই, আমার যোগ্য মুরব্বী, আমি তাকে সংক্ষিপ্ত কথা বলতে অনুরোধ। আসসালামু আলাইকুম। আজকের এই ঘরোয়া সভায় আজকের সভাপতি ও আমার সভাপতি ভাইয়েরা, আমি বক্তব্য খুব ভালো দিতে পারি না, আমি টেবিল টকের মানুষ, টেবিল খুব ভালোবাসি। যাই হোক, মিলন ভাই ডাকলে আমরা আসি, সর্বসময় আসি। 100 মিলন ভাই নির্বাচন করলো, আমার বাইরে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছিল, নিজে বলতে পারবো, সর্বোচ্চ ভোট পেয়েছিল। আমাদের এলাকায় কোনো দল বোঝে না, পার্টি বোঝে না, বোঝে মিলন ভাই। আশা করি আগামী কেউ যদি এককভাবে কাজ করে আমরা সাথে আসি এবং থাকবো। আমি দীর্ঘত আশীর্বাদ করেছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমরা দীর্ঘদিন বা 20-25 বছর ধরে আমরা পড়াই লোক এখানে আছি, মিলন ভাইয়ের সাথে জড়িত হয়ে আছি, দুঃখে সুখে একসাথে আছি। আমরা আগামী দিনও থাকবো। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানের সভাপতি এবং আজকের বর্তমানে আমার গুরু উনি একটু নতুন দল করছে। আমরা তো উনি নতুন দল করলো, আমরা কিন্তু দল করি মিলন। আমরা এখানে যারা আছি সবাই হলো মিলন পার্টি। মিলন ভাই যেদিকে আছে আমরা ওইদিকে আছি, আপনারা সবাই থাকবেন। আমরা হয়তো এখন আছি, যখন মিলন ভাই এই দল হবে রেজিস্টার হয়ে যাবে, তারপরে আমরা মনে হয় গাড়ি থাকবো, বাইরের লোক এসে তার কাছে থাক ইনশাল্লাহ। এই বলে আমার মনে লাগে। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আজকে সম্মানিত সভাপতি, সম্মানিত মুরব্বী এবং সাংবাদিক আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে খুব ভালো লাগতেছে যে ঈদের পর পরই আবার আমরা একত্রিত হওয়ার একটা সুযোগ পেয়েছি। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে মিলন ভাই ডাকলে আমি যে অবস্থায় থাকি আমি চেষ্টা করি যে মিলন ভাইয়ের কাছে আসতে। এখানে আমি দলকে যে খুব একটা গুরুত্ব দিই, এটা আগেও বলেছি যে মিলন ভাইয়ের বাইরে আমি দল কতটা গুরুত্ব দিন, আমি ব্যক্তি মিলন ভাইকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত শ্রদ্ধা করি। ঠিক আছে, সুতরাং আমি চাই যে যদি মানে রাজনীতিতে থাকি তাহলে একজন যোগ্য নেতা স্বচ্ছতায় রাজনীতি করবো, আদারওয়াইজ রাজনীতি নেওয়ার অতটা আগ্রহ নাই। সুতরাং আপনারা যারা আছেন, আমি আশা করি মিলন ভাই ডাকে
আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন ভবিষ্যতে সাড়া দিবেন, মিলন ভাই হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশায় সবাইকে আবার আমার সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে ঈদ পুনর্মিলনী সবাইকে সত্যি একসাথে দেখে অনেক ভালো লাগছে। এই ভালো লাগাটা যেন সবসময় থাকে ইনশাল্লাহ, এই দোয়াটা করবেন। আর মিলন ভাইয়ের সাথে বরাবরই আমরা ছিলাম, আমরা তো দল হিসেবে ছিলাম না, মিলন ভাইয়ের ব্যক্তি জনপ্রিয়তা এবং ভালোবাসার প্রতীক হিসেবে ছিলাম, ভালোবাসার প্রতীক হিসেবে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভাপতি সভাপতি আমার প্রাণপ্রিয় নেতা গোলাম সালাম মিলন ভাই, আজকে ঈদ পুনর্মিলনী 2025 জনতা পার্টি বাংলাদেশ। আমি মূলত জাতীয় পার্টি মিলন ভাইয়ের সময় থেকে 30-35 বছর মিলন ভাইয়ের সাথে আমি আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তার সাথেই থাকবো। মিলন ভাই যেখানেই যাবে আমি সেখানেই থাকবো ইনশাল্লাহ। এই রাজনীতি সভা নিয়ে আমরা বক্তব্য শেষ করবো। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা সাবেক সভাপতি জনাব গোলাম সালাম মিলন ভাই, এবং উপস্থিত আছেন সিঙ্গার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা রাজনীতি যখনই শিখেছি, মানে তখন থেকে গোলাম সালাম মিলন ভাই হাত ধরে রাজনীতি শিখেছি, ওনার সাথে সবসময় আমরা আছি, একভাবেই রাজনীতি করেছি। হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দলে গেছেন, এগুলো অনেকে জানেন যে, কিন্তু উনি ওনার নিজের স্বার্থের জন্য কখনো দেন, উনি কারো কাছে বিক্রি হন না। উনি আমাদের জনগণের স্বার্থের জন্য, এলাকায় ভালো কাজ করার জন্য, জনগণের মঙ্গলের জন্য উনি হয়তো দল পরিবর্তন করেছে, কিন্তু হয়তো উনি এমপি হতে পারেন নাই, ওনার আশা পূর্ণ হয়। তবে আপনারা জানেন যে হেডমাস্টার যারা আছেন তারা কখনো সহকারী মাস্টার হতে পারে না। উনি বিভিন্ন সময় দল চেঞ্জ করছেন, কিন্তু এইবার যেখানে চলে গেছেন হেডমাস্টার, মানে উনি নিজেই দল গঠন করেছে। আশা করি আর পরিবর্তন করা ওনার পক্ষে সম্ভব হবে না, কারণ উনি নিজেই দল গঠন করেছে। যাও, যারা দেশের মঙ্গল চায়, জনগণের ভালো চায়, আমরা সবাই দোয়া করি তারা এই দেশে ক্ষমতায় আসুক। আপনারা বিগত দিনে দেখেছেন যে এত বড় একটা দল আওয়ামী লীগ, আমরা কেউ কল্পনাও করতে পারিনি। তারা বলেছে যে আমরা 40 সাল পর্যন্ত টার্গেট, তারা দেশে ক্ষমতায় থাকবে। তবে এই কথা শোনার পরে যারা মুসলিম তারা কিন্তু অনেকেই বলেছে যে বহু যা জালেমরা ছিল, অত্যাচারী ছিল, তারাও এরকম টার্গেট করেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু করা যায় না। কিন্তু বলছে যেদিন গজব আসবে সেদিন এই আওয়ামী লীগ আর থাকবে না। তবে আল্লাহর গজব আসছে, যার কারণে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। তবে আওয়ামী লীগ যারা করে সবাই কিন্তু খারাপ না, আওয়ামী লীগের ভোট অনেকেই দিয়েছে, সবাই খারাপ না। কিছু দুষ্কৃতিকারী যারা দেশ ধ্বংসকারী, মানুষের পয়সা বন্টনকারী, একমাত্র তাদের জন্য দেশটা ধ্বংস হয়েছে। তবে আর একটা বড় দল আছে বিএনপি, যারা নাকি এই যে 5ই আগস্টের বিজয় হয়েছেন, আমরা কিন্তু তাদের সমর্থন করেছি সবাই। আমরা কিন্তু বলেছি যে এই ছাত্র আন্দোলনে তারা বিজয়ী হোক, দেশটা পরিবর্তন হোক, হয়েছে। কিন্তু সবাই আশা করেছিল যে বিএনপির লোকজন তারা ভালোভাবেই করবে। তারা ক্ষমতায় আসার আগেই নেতার নির্দেশ না মেনে তারা যে বারবার বলতেছে তোমরা ভোটের রাজনীতি করো, তোমরা জনগণের মন জয় করো, আমরা জনগণের রাজনীতি চাই না। তারপরেও কিছু দুষ্কৃতিকারী এখন দেখেন বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হবে, চাঁদাবাজি করছে, জমি দখল করতেছে, এরা কিন্তু নেতা চায় না। যা হোক, প্রত্যেকটি দলে ভালো চাই, কিন্তু কিছু দুষ্কৃতিকারী আছেন তাদের কারণে দলের বদনাম হয়। আমরাও চাই আমাদের গোলাম সালাম মিলন ভাই যে দলটা গঠন করছেন, এদের নীতি যদি ভালো হয়, এরা যদি আল্লাহকে বিশ্বাস করে যে জনগণকে আমরা সেবা করব, তাহলে আমরা সবাই দোয়া করব দলটা জানি বাংলাদেশে যেভাবেই হোক ক্ষমতায় আসতে পারে।
এককভাবে না আসুক, সবাইকে নিয়ে এরা যেন কিছু আসনীয় ক্ষমতা আসতে পারবে, এরা প্রতিবাদ করতে পারবে এবং দেশের জনগণের সেবা করতে পারবে। আমি আরেকটা কথা বলে শেষ করবো যে আমরা বিগততে আমরা দেখেছি যারা নেতৃত্ব দেয় তারা ঢাকায় বসে বসে রাজনীতি করে, দেশে খুব কম আসে। কিন্তু আমাদের এই গোলাম সালাম মিলন ভাই প্রতি মাসে একবার এবং বছরে তো মনে করেন প্রতি অনুষ্ঠানে আসি এবং প্রতি মাসে মাসে একবার এসে তার কর্মীদের সাথে দেখা করে তাদের সুখ দুঃখের খবর নেয়। আমরা চাই যে নেতা আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, যে নেতা আমাদের খোঁজ খবর নিবে, যে নেতা জনগণের মঙ্গল যাবে, আমরা যাবো সেই নেতার সাথে থাকার জন্য। আমি অনুরোধ করবো আমাদের গোলাম সালাম মিলন ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং ধর্মপ্রিয় মানুষ, ইসলামী পুরাণের একজন শিক্ষার্থী।